সহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে গিয়ে নতুন সমালোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের প্রাসাদ থেকে মাদুরোকে তুলে নিয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। লাতিন আমেরিকার খনিজ তেল সমৃদ্ধ দেশটিতে এমন মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে মৌখিকভাবে সরব হয়েছে রাশিয়া ও চীনের মতো পরাশক্তি। যদিও ওয়াশিংটনকে চাপে ফেলার মতো কোনো পদক্ষেপ করেনি মস্কো বা বেইজিং, কিন্তু নিজেদের বলয়ের মধ্যে থাকা মাদুরোর বেলায় কেন এই দ্বিচারিতা মস্কো ও বেইজিংয়ের? গত শতাব্দীর শীতল যুদ্ধের সময় দুনিয়ার চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত। তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন এই দুই জোটে বিভক্ত ছিল পৃথিবী। ফলে কোনো দেশ এক পক্ষের আগ্রাসনের শিকার হলেই অপরপক্ষ ছুটে আসত তাকে সাহায্য করতে। উদাহরণ হিসেবে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বা ভিয়েতনাম ও কোরীয় যুদ্ধের কথা বলা যেতে পারে। সোভিয়েত পতনে সেই অবস্থার আমূল বদল ঘটায় ওয়াশিংটনের যে সুবিধা রয়েছে তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার পক্ষে কোনোভাবেই ভেনেজুয়েলার পাশে দাঁড়ানো সম্ভব ছিল না, কারণ গত 4.5 বছরেরও বেশি সময় ধরে পশ্চিম সীমান্তে ইউক্রেনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে মস্কো। তাতে পানির মতো অর্থ খরচ হচ্ছে ক্রেমলিনের। পাশাপাশি এই লড়াইয়ে বিপুল পরিমাণে হাতিয়ার এবং সেনাও হারিয়েছে তারা। সহ্য করতে হচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার চাপিয়ে দেয়া 16,000-এরও বেশি নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলার মতো ঝুঁকি কখনোই নিতেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বরং মাদুরো অপহরণ তার সামনে অন্য রাস্তা খুলে দিয়েছে। আগামী দিনে ওয়াশিংটনের কায়দাতেই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তুলে আনার ছক কষতে পারে তার বাহিনী। আর জেলেনস্কিকে পুতিন তুলে নিয়ে গেলে যুক্তরাষ্ট্রের পক্ষে তা আটকানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া মাদুরো কখনোই মস্কোর জন্য দুর্দান্ত বিকল্প ছিলেন এমনটা নয়। মার্কিন আগ্রাসনের আগে রাশিয়ার প্রতি সেভাবে আনুগত্য দেখাননি মাদুরো, বরং চীনের সঙ্গে কিছুটা খোলামেলা মেলামেশা করতেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনীর হাতে বন্দী হওয়ার কয়েক ঘণ্টা আগেও বেইজিংয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন তিনি। যুদ্ধাস্ত্র, তেল থেকে অত্যাধুনিক প্রযুক্তি সবকিছুতেই চীনের সঙ্গে লেনদেন বৃদ্ধির ব্যাপারে আগ্রহ দেখা যাচ্ছিল তার। রাশিয়ার মতোই চীনের ক্ষেত্রে আবার অন্য যুক্তি রয়েছে। অতীতেও এই ধরনের পরিস্থিতিতে আবেগের ওপর ভর করে বেইজিংকে কোনো সিদ্ধান্ত নিতে দেখা যায়নি। শীতল যুদ্ধের সময় থেকেই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ব্যাপারে অনীহা রয়েছে চীনের। বর্তমানে তাদের মূল লক্ষ্যবস্তু হল তাইওয়ান দখল। ওয়াশিংটনকে বাধা না দিয়ে চীন হয়তো সেই রাস্তাই পরিষ্কার করতে চাইছে বলেও মনে করছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে চীন চায় আগামী দিনে তারা তাইওয়ান আক্রমণ করলে নীরব থাকুক যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার ব্যাপারে নিশ্চুপ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে সেই প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করতে পারে বেইজিং। আর এসব কারণেই রাশিয়া ও চীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের ঘটনায় নিশ্চুপ ছিল বলেও মনে করছেন বিশ্লেষকরা।